স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আব্দুল মুনতাকিম, 15 নীলফামারী 4 আসন থেকে নির্বাচিত। আমার নির্বাচনী এলাকা সৈয়দপুর এবং কিশোরগঞ্জ উপজেলা। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনার মাধ্যমে এই মহান সংসদে আমি কথা বলার সুযোগ পাচ্ছি। যে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মহান রাসূলের উপর দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে 52, 48, 52, 71, নতুন 1, 2, 3, 90, 24-এর গণঅভ্যুত্থান, এ সকল আন্দোলন অভ্যুত্থানে এবং মুক্তিযুদ্ধে যারা আত্মদান করেছেন সে সকল শহীদদের উপরে সর্বোচ্চ আল্লাহ তাআলা মর্যাদা দান করুক, এই কামনা করছি। আজকে মহান সংসদে দাঁড়িয়ে আমি কথা বলতে পেরে যে সুযোগটা তৈরি হলো, এই সুযোগ দানের জন্যই আমার নির্বাচনী এলাকা 15 নীলফামারী 4 সৈয়দপুর উপজেলা এবং কিশোরগঞ্জ উপজেলার সকল জনগণকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমেই দেশবাসীকে বলতে চাই, আমরা জুলাইয়ের যে চেতনা, সেই চেতনা ছিল ন্যায় বিচার, সেই চেতনা ছিল আমাদের সকলের সমান অধিকার। জুলাইয়ের চেতনা ছিল অন্যকে এগিয়ে দিয়ে, অন্যটা আগে বুঝে দিয়ে তারপরে নিজেরটা গ্রহণ। জুলাইয়ের চেতনা ছিল আমাদের সকলকে নিয়ে একসাথে বাংলাদেশ গড়ার। জুলাইয়ের আমাদের চেতনা ছিল আমাদের বাংলাদেশটাকে নতুন করে দেখার। সেই চেতনায় সমৃদ্ধ হয়ে আমি একজন জুলাই যোদ্ধা, আমি একজন জুলাই কারাবন্দী হিসেবে এই মহান সংসদের কাছে আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, জুলাইয়ের চেতনাকে ধারণ করার জন্য, জুলাইয়ের স্পিরিটকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বিগত 1.5 বছরে আমরা যতগুলো কর্মসূচির মধ্য দিয়ে এই নির্বাচন পর্যন্ত এগিয়ে এসেছি, সকল কর্মসূচিকে সফলভাবে আমরা যাতে এগিয়ে নিতে পারি, সবাই মিলে এই দৃষ্টি আকর্ষণ করব আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদের সকল সদস্যবৃন্দের কাছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা সৈয়দপুর এবং কিশোরগঞ্জ। আপনার জানা আছে বাংলাদেশের 2টি উপজেলায় প্রথম বিদ্যুতের বাতি জ্বলে উঠেছিল, তার ভিতরে একটি ছিল সৈয়দপুর। বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা আমার এই সৈয়দপুরে। এই রেলওয়ে কারখানার আধুনিকায়ন এবং সম্প্রসারণ প্রয়োজন। আমাদের এই সৈয়দপুরে আপনি জানেন, আপনার মাধ্যমে জাতীয় সংসদকে বলতে চাই, এখানে একটা ডোমেস্টিক একটি এয়ারপোর্ট আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য। দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিককরণ এখন সময়ের দাবি শুধু না, আমাদের সকলের একটি অধিকার। আমার এই সৈয়দপুরে 100 শয্যার একটি হাসপাতাল আছে। আমার এই সৈয়দপুর, পার্বতীপুর, খানসামা, চিরিরবন্দর, বদরগঞ্জ, তারাগঞ্জ, নীলফামারী সহ প্রায় 8টি উপজেলার প্রায় 15 লক্ষ মানুষের চিকিৎসা সুবিধা দিয়ে থাকে, কিন্তু সেই হাসপাতালটি 250 বেডে উন্নীত করা প্রয়োজন। এর পাশাপাশি আমার সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাই, আউটডোর ডিসপেন্সারি আছে। আমি দৃষ্টি আকর্ষণ করব আপনার মাধ্যমে মাননীয় সংসদের কাছে যে আমার সৈয়দপুর উপজেলায় অতি দ্রুত একটি হাসপাতাল, যেটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নামে পরিচিত, সেটি প্রতিষ্ঠা করা হোক। এই সৈয়দপুর একটি বিজ্ঞান কলেজ নামে একটি কলেজ আছে, যে এই কলেজের শতভাগ শিক্ষার্থী মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ইউনিভার্সিটিগুলোতে শিক্ষক হিসেবে নিজেদেরকে তুলে ধরে দেশের মেধার স্বাক্ষর রাখছে। সেই বিজ্ঞান কলেজটির আসন সংখ্যা আরও বাড়ানো দরকার, প্রায় 350 হওয়া উচিত। মাননীয় স্পিকার, আমার এই সৈয়দপুর উপজেলায় একটি বিশেষ শিল্প নগরী আছে, সেটির সম্প্রসারণ প্রয়োজন। আমার এই সৈয়দপুর উপজেলায় 150 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র আছে, সেটির চালুকরণ প্রয়োজন। এইখানে আমাদের বগুড়া থেকে যে সৈয়দপুর পর্যন্ত গ্যাস সরবরাহের যে ব্যবস্থাপনা আছে, গ্যাস স্টেশনটি আছে, সেটি চালুকরণ প্রয়োজন। আমার এই সৈয়দপুরে আপনি জানেন আটকে পড়া উর্দুভাষী
মাননীয় সদস্য, আপনার সময় শেষ, আর 1 মিনিটে শেষ করেন তাহলে। তাদের জীবনমান উন্নয়নের জন্য আমাদের কাজ করা দরকার, সেজন্য আপনার মাধ্যমে মন সংসদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমার কিশোরগঞ্জ উপজেলায় অতি দ্রুত জীবনমান উন্নয়নের জন্য একটি কিশোরগঞ্জ সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীতকরণের জন্য আপনার মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি। তিস্তা সেচ ক্যানেলের প্রধান যে ক্যানেলটি সেটির চতুর্পার্শ্বে যে পরিদর্শন রাস্তাগুলো আছে সেগুলি মেরামত এবং উন্নতকরণের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থার একটি উন্নতকরণ প্রয়োজন। এজন্য মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহান সংসদে আজকে কথা বলতে পেরে, আমার এলাকার মানুষের জন্য কথা বলতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। এর জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।